মন হই আসে দেওয়ানা আমার মন হই আসে দেওয়ানা আল্লাহ 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 আমার দয়ালের নামের এত মধু মুর্শিদ নামের এত মধু পান করে কেন দেখো না আমার মন হই আসে দেওয়ানা আমার মন হই আসে দেওয়ানা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة توحيد رشليخا أصل محمد بمتراكا আমার বন্ধুর পাশে আমার আল্লাহর পাশে আমার নবীজি বসা দেখনাছি কলমাতে বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। নবম বাৎসরিক পবিত্র আজিমুশান ইসলামী জলসা আজকের এই মাহফিলে রব্বুল আলামিন মরহুম আলিমিয়ার বাড়ির আঙ্গিনায় আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে সালাম ও কদম মুছি জানাই সারা বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মহাকামেল আমার মুর্শিদ কেবলা আমার নয়নের মণি পথের দিশের ইহকাল প্রকারের বান্ধব যুগ শ্রেষ্ঠ কামেল কামিলে ওলি খাজা বাবা সিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মুবারক সালাম জানাল হাস খাজা মিয়া বেইজান মুজাদ্দিদি সাহেব আলহাস খাজা মিয়া বেইজান মুজাদ্দিদি সাহেবদের পুত পবিত্র কদম মুবারক সালাম জানাই খাজা বড় জান খাজা মিসরানের পুত পবিত্র কদম মুবারক সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খুরশিদ মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ হাফিজ মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ভাই মোহাম্মদ বশির আহমেদ সাহেব, কিশোরগঞ্জ জেলা দক্ষিণ কর্মী প্রধান, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, আমন্ত্রিত অতিথি মহোদয় সকলকে জানাই মুবারকবাদ ও সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম জনাব হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা আপনার আমার সামনে যিনি আলোচনা করলেন জনাব হযরত মাওলানা তারেক রহমান সাহেব যুক্তিবাদী। আজকের মাহফিল সম্মানিত পরিচালনায় আসেন জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব। ইন্তেজাম কমিটির সকল আশিকান জাকেরান ভাই বন্ধুদেরকে জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানাই সামনের বিশিষ্ট আশিকান জাকেরান দরপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ,
যুবকর্মী সকল সদস্য ভাইয়েরা, বিশ্ব জাকির মঞ্জিল কর্মী গ্রুপ আয়োজিত সকল বাবাজানের মুরিদান সকলকে জানাই, আশিকানদেরকে জানাই আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যার ভালো লাগবে না একটা মিনিট তার বসা লাগবে না। কারণ হলো আপনাকে আল্লাহ হেদায়েত দান করবে না, জান্নাতের বাগানে বসতে পারবেন না। জান্নাতের বাগানে সবাইরে বসাবে না। কিয়ামতের ময়দানে কিছু মানুষ জান্নাত দেখবে, ঢোকার জন্য রাস্তা খুঁজবে, পাবে না। মদিনা আল্লাহকে ডাকবে, আল্লাহ আমাকে জান্নাত দেখ, ভিতরে নিয়ামত দেখতেছি, সব আনন্দ ফুর্তি করতেছে, আমাকে ঢোকার সুযোগ দাও। চারিদিকে শুধু দৌড়াইবে। তখন আল্লাহ বলবেন, তোমরা দুনিয়ার জগতে জান্নাত দেখছো না? রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান দেখছো? বেহেশতের রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, গাছ পরিচয় হলো ফলের বিনিময়। জোরে বলেন ঠিক কিনা? বাগানটা কিসের ওসিলায়? কয় অমকের ফুলা, ঠিক কিনা? কি কয়? বাবার নাম ধরে না, কথা কয় না কেন? দাদার নাম অনেকের নাতি ছেলে। আমার পরিচয় আমার বাবার, আমার পরিচয় আমার মার, বাপ দাদার। তদ্রুপ রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপর হলো বাগান। তো এই বাগানের জান্নাতি মানুষগুলো আদব প্রদর্শন করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। যারা ছাত্র ভাইয়েরা আছেন চোখের পানি ছাড়বেন, সামনে এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা। যারা লেখাপড়া করেন চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহ আমাদের জেন শক্তি বাড়ায় দাও। যারা বেকার আছেন চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহ আরে সবচেয়ে ডাক্তারের ডাক্তার হলো আমার আল্লাহ, হেকিমের হেকিম আমার আল্লাহ। কন্দি পৃথিবীর ক্ষমতা, সব ক্ষমতার মালিককে আল্লাহ। দুনিয়ার মানুষের ঘুষ দিব না, আল্লাহর দরবারে কাঁদবো। চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহ কবুল করবে, দয়ার মধ্যে থাকতে পারবেন। এই জন্য রহমত, অনেক ছেলে দেখবেন লেখাপড়া শিখে বড় বড় ডিগ্রি নিয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে, আবার অনেকে আছে অল্প বিদ্যা শিখে বড় বড় চাকরি করতেছে। কারণ তাদের পিছে ছিল দোয়া। দোয়াও দরকার, দাওয়াও দরকার। বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত। লেখাপড়া করে দেখা যায় যারা শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, গুরুজনদের সাথে বেয়াদবি করেছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, দেখা যায় গ্রামের মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করেছে, এই বেয়াদব তাকবীরে পোকা লাগছে, সারা জীবন বড়বড়াত অভিশপ্ত হয়ে গেছে। আবার এমনও ছেলে ছিল যে ছেলেটা লেখাপড়া দুর্বল ছিল, কিন্তু আল্লাহ তাকে সুন্দর একটা সম্মানের মুকুট তার মাথায় আল্লাহ পরিয়ে দিয়েছে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের শুরু থেকেই আদব প্রদর্শন করতে হবে। এই জন্য আমার পীর কেবলা যান আদব শিখাইছে আগে দরবারে, আদব। এই জন্য যাকে দেখবেন দরবারে গেলে, যারা গেছেন একটু হাত তোলেন, দরবারে গেছেন কে কে? মারহাবা, অনেকেই গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা যান নাই তারা তো মায়ের সামনে মহাপবিত্র ফাতিহা শরীফ 2026 সালের 1 মে 18 বৈশাখ আপনারা যাবেন, গেলে পরে বুঝতে পারবেন কত দামি মানুষের গার পদে পাড়ায় চলে যাচ্ছে। টাকাওয়ালা বাড়িওয়ালার গার পর পাড়া লাগতেছে, কেউ একটু শব্দ করে না। আপনি পাড়া মারবেন, পায়ের পর মাথার পর পাড়া লাগছে, মারলি কেন কেউ বলবে না। কেউ মানুষের গার পদে দূরে দূরে চলে যাচ্ছে, কেউ বিছনার পদে পাড়ায় যাচ্ছে, কেউ কোনো টু শব্দ করে না। যেন হাসরের ময়দান যেমন সংগঠিত হবে, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না, সবাই নাফসি নাফসি বলবে। ঠিক দরবার শরীফে গেলে আমি আশ্চর্য হয়ে যাই, মানুষের উপর দিয়ে কিভাবে দৌড়াইতেছে, যাচ্ছে, আসতেছে, কেউ টু শব্দ করে না, কেউ আঘাত পাইলেও বলে না ভাই কি এইটা আমার দরবার। সেই দরবারটা সবাই আমার পীরের দরবারে রহমত নেওয়ার জন্য যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মুহাব্বতে বলেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে তোমরা যাইয়া দেখো না, যার হয় না তুলনা। বলো তোমরা যাইয়া দেখো না, যার হয় না তুলনা। ফরিদপুরের 88তে, ফরিদপুরের 88তে পীর কামেল সে
একজনা হায় হায় পীর কামেল সে তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা বলো তোমরা উসে পাঞ্জে গানা নামাজ পড়ে 30 কুরআন বুকে ধরে তসবিহ হাতে আল্লাহ জপে তসবিহ হাতে আল্লাহ জপে ও মুরিদ নামের দেওয়ানা তোমরা যাইয়া একটু মহব্বতে চিল্লায় বলেন তোমরা যাইয়া দেখো ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সে একজনা হায় হায় পীর কামেল সে একজনা আইরে তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা বলো তোমরা যাইয়া উস নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দুই তরিকা করিয়া সাধনে ভজন করিয়া বাজার সাধনে ভজন করিয়া মিলাইছে প্রেমের কারখানা তোমরা যাইয়া আরো জোরে জোরে বলেন তোমরা